নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, ঘড়িতে এখন হয়ে গেছে 5:30। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ক্যামেরাটাকে অন করে দিয়েছি, কারণ প্রত্যেক দিন তাড়াহুড়ো করতে করতে ভিডিও করার কথা ভুলেই যায়। আজকে ভেবেছি না, আজকে আমি সকালবেলাটা যে কতটা দৌড়দৌড়ি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সে কারণে সকালে ঘুম থেকে উঠে আজকে ক্যামেরাটা অন করে দিয়েছি। তো ফ্রেশ হয়ে আমি প্রথমেই বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব, কারণ একবার রান্নাঘরে চলে গেলে আর খেয়ালই থাকে না যে আজকে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়নি। সে কারণে ফ্রেশ হয়ে আগে মনে হয় ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। তো দরজাটা খুললাম, এখনও তো ভালোভাবে পরিষ্কারও হয়নি, এখনও অন্ধকার অন্ধকার আছে। এখন জানালাগুলো খুলবো না, কারণ ঠান্ডা ঠান্ডা আছে, রোদ্দুর আসবে তারপরে খুলবো। আর তার মধ্যে না, প্রত্যেকটা জানালার মধ্যে পাখি ঠোকর মারতে থাকে। এবার আমার প্রচণ্ড ভয় লাগে, মনে হয় যেন পাখিগুলো যদি ঘরে চলে আসে তাহলে ওদেরকে তো বের করা মুশকিল হয়ে যাবে। আর জানি না কী জন্য, হয়তো ওই কাঁচের মধ্যে আঠা দেওয়া থাকে, সেই আঠাগুলো খেতে আসে না কী করে জানি না, খালি ঠোক্কর মারতে থাকে। তো ওদের আওয়াজে আমার সকালবেলা ঘুম ভেঙে যায়। প্রত্যেকটা জানলাতেই এরকম করে। তো গল্প করতে করতে আমার তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে গ্যাসটা পরিষ্কার করে নেবো, তারপরে মেয়ের জন্য ভাত বসাবো, তারপরে টিফিন করব। তো ঘুম থেকে উঠে এটাও একটা টেনশন যে প্রত্যেক দিন কী টিফিন দেব। সকালে ঘুম থেকে উঠেই ভেবে নিতে হয় আজকে এই টিফিনটা দেব, তাহলে চটজলদি বানিয়ে দেওয়া যায়। আর আমি মনে করি শুধু আমার বাড়িতেই সকালবেলা তাড়াহুড়ো হয় না, সবার বাড়িতেই কম বেশি হয়, যাদের বাড়িতেই সকালে স্কুল যাওয়ার থাকে বা অফিস যাওয়ার থাকে। তো তারাই বুঝবে যে সকালবেলা কী অবস্থা আমাদের হয়। তখন চা জল খাওয়ারও সময় থাকে না। আমার তো এমনও অনেক দিন গেছে, চা বানিয়ে রেখেছি কিন্তু খাওয়ার সময় হয়নি, চা ঠান্ডা হয়ে গেছে, সেই ঠান্ডা চাই খেয়ে নিই। আর কে গরম করবে, কখন গরম করব, আর একটু টাইম নষ্ট হবে, সে কারণে খেয়ে নিই। এখন তো চা খাওয়াই বন্ধ করে দিয়েছি এই তাড়াহুড়োর জন্য, একেবারে বিকেলবেলা একটুখানি চা খাই। তো মেয়ের ভাতটা বসিয়ে দিলাম। তো আজকে ওকে টিফিনে বানিয়ে দেবো একটুখানি আলুর তরকারি আর পরোটা। তো পাশে তরকারিটাও বসিয়ে দিই, তাহলে একই সাথে দুটোই হয়ে যাবে, এদিকে ভাতটাও হয়ে যাবে, এদিকে তরকারিটাও হয়ে যাবে। তরকারিটা বসিয়ে নেওয়ার পর আটাটাও মেখে নেবো। এদিকে মেয়েকে কখন থেকে ওঠাচ্ছি, 6টা বেজে গেছে, ঘুম থেকে উঠে পর দেরি হয়ে যাবে, প্রত্যেক দিন লেট করে যাচ্ছে। তো ট্রেনের টাইম ভয় লাগে, মনে হয় যেন ট্রেনগুলো চলে যাবে, স্কুলে লেট হয়ে যাবে। কিন্তু কে কার কথা শোনে, আর ওকে বলবো কি, শীতকালটা তো এমনই, মনে হয় যেন আরেকটু শুই এই করে অনেকটাই লেট হয়ে যায়। কর্তামশাই তো উঠেছে, ও ফ্রেশ হচ্ছে, ওকে আবার চাটা বানিয়ে দেবো। ভাতটা নামিয়ে নিই, তারপর ও চাটা বানিয়ে মেয়ের পরোটাগুলো ভেজে নেব। এ করতে করতে তো ঘড়িতে এখন হয়ে গেছে 6টা 15। যখন ছোট ছিল তখন মনে হতো কবে বড় হবে, নিজের কাজ নিজে করতে পারবে, তাহলে আমার চাপটা একটু কম হবে। কিন্তু এখন দেখছি সেই সেম খাইয়ে দিতে হয়, চুল আঁচড়ে দিতে হয়। তো সেই আমাকে ছুটোছুটি করতেই হয়। প্রত্যেক দিন লেট করে উঠবে আর বলবে আমাকে খাইয়ে দাও, আমার দেরি হয়ে গেছে। তো কী করব, মনে হয় না খেয়ে যাবে, তার চেয়ে একটু খাইয়েই দিই, দেরি হয়ে যাবে। তো রানিমা এত ডাকাডাকি করার পর এতক্ষণে উঠেছে, আর কর্তামশাই এদিকে ফ্রেশ হয়ে গেছে, ওকে চাটা দিয়ে দিই। ভাতটা তো অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছিলাম, তো ঠান্ডা হতে দিয়ে দিই, ও খাবে তারপরে স্নানে যাবে। আর প্রত্যেক দিন এই ঠান্ডার মধ্যে স্নানও করতে চায় না, কিন্তু ফিরতে ফিরতে তো অনেকটাই বেলা হয়ে যায়, তখন এসে স্নান করলে ওর আবার ঠান্ডা লেগে যায়। সে কারণে বলি সকালে একটু স্নানটা করে যা। তো চলুন কাজগুলো গুছিয়ে নিই। ঘড়ির কাঁটা যখন 7টার দিকে এগিয়ে যায় তখন আমার মেয়ের তাড়া লাগে, তখন ও বুঝতে পারে না কোন কাজটা আগে করবে। একবার করে বলছে তুমি আঁচড়ে দাও, আমি নিজেই খেয়ে নিচ্ছি। একবার করে বলছে আমি আঁচড়ে নিচ্ছি, তুমি খাইয়ে দাও। এই করছে। এখনও আমার ওর টিফিনটা রেডি করা হয়নি। পরোটাগুলো সবে মাত্র নামিয়েই বললো আমাকে খাবারটা খাইয়ে দাও। সেই খাবারটা খাওয়াতে চলে আসলাম। তো যাই হোক, ওরা তো রেডি হয়ে বেরিয়ে পড়লো। এবার আমি আমার কাজগুলো গুছিয়ে নিই, মানে রান্নাবান্নাটা শুরু করে দিই। আমাদের রান্না, কারণ আবার এসেই তো একজন অফিসে বেরোবে। এইগুলো হলো বাঁধাকপির পাতা। বাঁধাকপির পাতাগুলো বেশ সুন্দর ফ্রেশ ছিল, আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এটাকে প্রেসারে একটা সিটি দিয়ে নেব, তারপরে সেটাকে বেটে
তেলের মধ্যে ফ্রাই করে নেব। অনেকে ভর্তা বলে, অনেকে চাটনি বলে, গরম ভাতের সাথে খেতে তো বেশ ভালো লাগে। আর এদিকে এই পুদিনা পাতাগুলো ছাদে তুলতে যাওয়ার সময় হচ্ছিল না বলে কর্তামশাই নিচে এনেছে, সেটারও সময় হয়নি, কালকেও তোলা হয়নি, জল দেওয়া হয়নি। তো আজকে একবার করে রান্না করছি আর একবার করে তুলে নিচ্ছি, কারণ পাতাগুলো নষ্ট হয়ে যাবে। আমি যেহেতু শেষ করতে পারিনি, আবার ও স্কুল থেকে আসার পর নিয়ে বসেছে তুলে দেওয়ার জন্য। তো ভালোই হলো, আমার একটা কাজ হলো, এই কাজটা তো হচ্ছিলই না। আর এদিকে এই যে আমার বাঁধাকপির পাতা বাটাটা একদম রেডি, রান্নাবান্নাও তো সব হয়ে গেছে। অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। রান্নাবান্না করার পর স্নান পুজো সেরে টিফিন করে এডিটিংয়ের কাজ বাকি থাকে, সেই এডিটিংয়ের কাজটা কমপ্লিট করতে করতে দেখি ঘড়িতে হয়ে গেছে লাঞ্চ করার টাইম। তো সেই কারণে লাঞ্চ নিয়ে বসে পড়লাম, আবার তো মেয়েকে আনতে যেতে হবে। বাঁধাকপির পাতা আজকেই বাটলাম, এর আগে আমি কোনোদিনই বাটিনি। তো খেয়েছি, ভালোই লাগে, কলার খোসা ঠিক যেমন লাগে ওই রকমই লাগে। তো আমার তো বেশ ভালোই লাগে, আর মেয়েও পছন্দ করে, তো সেই কারণে আজকে বাটলাম। আর অন্যান্যবার পাতাগুলো আনে তো অত ফ্রেশ থাকে না, এবারে কালকে যে বাঁধাকপিটা এনেছে পাতাগুলো বেশ ভালো ছিল, তো সেই কারণেই বেটে নিলাম আজকে। আমার ভাতগুলো যদিও ঠান্ডা হয়ে গেছে, গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি তো এটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে সেটাকে আবার তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে ভেজে নিয়েছি, ব্যাস। আর হয়েছে পটল তরকারি আর ডাল, এই হচ্ছে আজকে মেনু। খেয়ে নিয়ে আবার মেয়েকে আনতে যেতে হবে আজকে। ঘড়িতে কিন্তু এখন হয়ে গেছে 1:20, খেতে বসতে একটু লেট হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কর্তামশাই আবার নিয়ে এসেছে চপ। তো বেশ ভালো করে চপ আর মুড়ি মাখিয়ে নিয়েছি, সবাই মিলে এখন বসে পড়েছি চপ মুড়ি খাওয়ার জন্য। মেয়ে তো খাবো না করছে। আজকে ডিনারে হচ্ছে রুটি আর গরম গরম ফুলকপি আলু ভাজা। তো আজকে ডিনারটা বানাতে অনেকটা লেট হয়ে গেল বলে আমি বললাম রুটিটা আমি ওপাশে বানিয়ে নিই, এপাশে তুমি ভাজাটা বানিয়ে দাও, সেটাই এখন করছে। তো যাই হোক, গরম গরম হয়ে গেল, এদিকে ডিনারটা সেরেও নি। আর আজকে ঠান্ডাটা একটু কম আছে, সে কারণে তো আমরা সোয়েটার পরিনি, বাইরে এসেছি, দেখি ভালোই কুয়াশা পড়ছে। তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই, গুড নাইট।